সম্ভাবনার আলো আছে কিন্তু পথ দেখানোর কেউ নেই। পাবনা জেলা, যেখানে প্রতিভার অভাব নেই কিন্তু নেই সেই প্রতিভাকে গড়ে তোলার পরিকল্পনা। আর তাই দেশের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা ক্রিকেট ও ফুটবলে পিছিয়ে পড়ছে এই জনপদ। পাবনা থেকে শামসুল আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভলিবল, শুটিং, কাবাডি, একটার পর একটা খেলায় জাতীয় পর্যায়ে নাম লেখাচ্ছে পাবনার তরুণরা। কেউ জাতীয় দলের জার্সিতে, কেউ বা দেশের হয়ে গর্বের পতাকা উড়াচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ক্রিকেট আর ফুটবলে কেন এই স্থবিরতা? ক্রীড়া সংশ্লিষ্টদের মতে সমস্যাটা সাময়িক নয়, বরং দীর্ঘদিনের। পরিকল্পনার অভাব, পর্যাপ্ত খেলার মাঠ না থাকা, আর নিয়মিত লিগ আয়োজন না হওয়ায় প্রতিভা থাকলেও তা বিকশিত হচ্ছে না। মাঠ সেখানে দুদিন পরে দেখা যায় কোন একটা বড় বিল্ডিং হয়ে ওঠে, যেন আমরা খেলার কোনো জায়গা পাই না। পাবনাতে ক্রিকেটের প্রতি স্পন্সর করার লোকের খুবই অভাব। জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে আমরা লিগগুলো খেলি, সেটা বিগত দীর্ঘদিন হচ্ছে আমরা এটা বঞ্চিত। ফার্স্ট ডিভিশন যখন খেলা হয় বা সেকেন্ড ডিভিশন খেলা হয়, তখন 40-45টা টিম হাজির হয়, কিন্তু একটা টিমেরও নিজস্ব কোনো মাঠ নেই। এর সঙ্গে যোগ হয়েছে নতুন উদ্যোক্তা আর স্পন্সরের সংকট। বড় টুর্নামেন্ট না থাকলে আগ্রহ তৈরি হয় না, আর আগ্রহ না থাকলে আসে না বিনিয়োগ। ফলে এক দুষ্টু চক্রেই আটকে যাচ্ছে পাবনার ক্রিকেট আর ফুটবল। মাঠের একটা বড় সংকট। যদি ক্রিকেটের জন্য একটা মাঠ দরকার হয়, ফুটবলের জন্য একটা মাঠ হলে পরে আমাদের পাবনার জন্য আরো ভালো হবে। পাবনা জেলার যে সকল সংগঠক আছে, যারাই আছে, তাদের যতটুকু মেধা যা আছে তা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আসলে ব্যাটে বলে মিলতেছে না হয়তো। তবে সংকট কাটিয়ে অচিরেই পাবনা থেকেও ক্রিকেট আর ফুটবলের জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে, এমনটাই মনে করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম। আমাদের খেলোয়াড়দের তো আবার আর্থিক কিছু বিষয়াদি রয়েছে। বাংলাদেশ আর্মি তাদের চাকরি দিচ্ছে, নেভি তাদের চাকরি দিচ্ছে। আর চাকরি পাওয়ার পরে বোঝেন তো, একজন মানুষ স্বপ্ন দেখে একটা সরকারি চাকরির, যেখানে আর্মি চাকরি দিয়ে দিচ্ছে, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আসলে ওদের হয়ে খেলার জন্য চলে যাচ্ছে। আমি এটাকেই সংকট মনে করব। তারপরে আমি বলবো এটি সংকট না, এটি হচ্ছে তার ফিউচার সে গড়ে নিচ্ছে। প্রশ্ন এখন একটাই, সম্ভাবনার এই জনপদ কি আদৌ পারবে নিজেদের সীমাবদ্ধতা ভেঙে নতুন ইতিহাস গড়তে? উত্তর দেবে সময়। তবে পাবনাবাসীর বিশ্বাস, সুযোগ আর সঠিক দিক নির্দেশনা পেলে এই মাটির জন্ম দেবে আগামীর তারকাদের। তানজিম মসিব, স্টার নিউজ। পাবনায় খেলাধুলার সমস্যা নিয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব সেখানে। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মামুন। মামুন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার সমস্যা নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম, আর যদি বিস্তারিত বলা যায় আসলে কি ধরনের সমস্যা সেখানে আপনারা ফেস করছেন, কবে নাগাদ আসলে সবশেষ লিগ হয়েছে সেখানকার? মূলত যে সমস্যাগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে মাঠ সংকট এবং স্পন্সর সংকট। আপনারা জানেন যে ছোট ছোট খেলাগুলো খুব লিমিটেড, তা সেখানে স্পন্সর পাওয়া যায় খুব ইজিলি। বাট ক্রিকেট এবং ফুটবল এটা অনেক এক্সপেন্সিভ এবং দীর্ঘ সময় নিয়ে খেলা হয়। তো এই খেলাগুলোতে আসলে স্পন্সর পাওয়া যায় না, এবং জেলা ক্রীড়া সংস্থার আমি বলবো যে পরিকল্পনার অভাব এবং যথেষ্ট ঘাটতি আছে তাদের এই খেলাগুলো পরিচালনা করার ক্ষেত্রে, যে কারণেই আর কি মূলত আমাদের এখানে খেলাগুলো নিয়মিত হয় না। প্রায় 12 বছর পর পাবনা জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে ক্রিকেট প্রিমিয়ার লিগ সেটা হয়েছে এবছর, এবং ফুটবলেরও একই দশা। এবং যারা স্পন্সর করেন তিনারা আসলে সঠিক মূল্যায়ন পায় না জেলা ক্রীড়া সংস্থা থেকে, যে কারণে তারা স্পন্সর করতে চায় না। এবং জেলা ক্রীড়া সংস্থার যারা কর্মকর্তা বা যেনারা আছেন তেনাদেরও ঘাটতি আছে। তেনারা আসলে এই খেলাগুলো পরিচালনা করার জন্য যে যথেষ্ট আন্তরিক না, যে কারণেই আমাদের এখানে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও খেলাগুলো নিয়মিত পরিচালিত হয় না। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যে আসলে আমরা যে দেখি যে কোচদের, আমরা দেখি যে হচ্ছে ক্রিকেটারদের বা ফুটবলারদের উঠে আসার কিছু ধাপ থাকে, উপজেলা হয়ে জেলা, জেলা হয়ে বিভাগীয়। সেই জায়গাটার আসলে কি অবস্থায় আছে? আমরা অনেক বেশি সিন্ডিকেটের কথা শুনতে পাই, সেই জায়গায় যারা উঠতি তরুণরা আছে তারা বাধাগ্রস্ত হন। আসলে এরকম ব্যাপারগুলো আছে কিনা সেখানে?
এখানে আসলে খেলাধুলাই হয় না, যেটা বলতে গেলে যে জেলা ভিত্তিক যে টুর্নামেন্ট গুলো আছে এগুলা বা ডিস্ট্রিক্ট লিগ গুলো আছে, এটা কোনোটাই হয় না, যে কারণে তো খেলোয়াড়দের যে সারা বছর যে মাঠে থাকবেন সেটা তো হয় না। হ্যাঁ, সিন্ডিকেট তো সবসময় থাকে, এটা কম বেশি সব জেলাতেই আছে, সব জায়গাতে আছে। আর থানা পর্যায়ে যদি বলা যায়, থানা পর্যায়ে আমার ধারণা কোনো খেলাই হয় না এখানে। অনূর্ধ্ব মানে বিসিবির আন্ডারে যে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 17 এছাড়া বয়স ভিত্তিক যে খেলা স্কুল ক্রিকেট সেটাও লিমিটেড হয়ে গেছে, মাত্র 4টা বা 5টা টিম নিয়ে স্কুল ক্রিকেট গুলো হয়। সো এই ক্রিকেটার গুলো বা ফুটবলার গুলো যখন আপনার এই খেলাগুলো শেষ হয়ে যায়, সারা বছর যদি মাঠে না থাকতে পারে বা যদি আপনার প্রতিযোগিতামূলক খেলায় যদি অংশ না নিতে পারে, তো সেক্ষেত্রে তারা বড় পর্যায়ে গিয়ে পারফর্ম করতে পারে না, যে কারণে তাদের ভিতরে হতাশা তৈরি হয় এবং মাঠ বিমুখ হয়ে যায়, যে কারণেই আর কি খেলাগুলো হয় না। এবং কিছুটা থাকে, সবসময় থাকে সিন্ডিকেট একটা, যেটা বলেন আর কি, এটা তো সবসময় থাকেই। বুঝতে পেরেছি। আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আসলে পাবনায় খেলাধুলার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে জানাচ্ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।